এদিকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন গুরুদেব, দেবাসুর নিন্নাং সর্গো নাগানাং মৃগ পক্ষিণাম সমাসিকা কৃতম সুক্তম জস্তব স্বয়ংভবস্ততে। মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আমি আপনার মুখ থেকে দেবতা, অসুর, মানুষ, সর্প, পশু, পক্ষীর সৃষ্টি কথা সবকিছু সংক্ষেপে আস্বাদন করেছি। অতঃপর আর কি কি হয়েছিল ভগবত লীলা, সেই কথা আপনি আমাকে কৃপা করে বলুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, প্রাচীন বহি রাজার কথা আমরা গতকালকে আলোচনা করেছিলাম। সেই প্রাচীন বহি রাজার পুত্র পচেতা ছিলেন। পচেতা বৎস মারিসাকে বিবাহ করেছিলেন, তাহার গর্ভে দক্ষ প্রজাপতি জন্মগ্রহণ করেছিলেন। দক্ষ প্রজাপতি যখন আমাদের এই পৃথিবীর রাজা হলেন, প্রজাপতি হলেন, প্রজা সৃষ্টি কার্যের ভার পড়ল তিনার উপরে, তখন তিনি বিবাহ করলেন। তিনার স্ত্রীর নাম ছিল অশিকিনী। পাঞ্চজন্য নামক প্রজাপতির কন্যা অশিকিনীকে বিবাহ করেছিলেন, আর তার গর্ভে তিনি 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। সেই 10,000 পুত্রদেরকে বললেন, যাও তোমরা বিবাহ করে প্রজা সৃষ্টি করো। তারা বলল, বাবা আমরা শুনেছি বিবাহের পূর্বে যদি কিছুদিন হরিভজন করা হয় তাহলে সেই বংশে উত্তম সন্তান আসবে। সন্তান যদি উত্তম হয় বিশ্বের মঙ্গল, বিশ্ববাসীর মঙ্গল। তাই আমরা কিছুদিন হরিভজন করি বাবা, হরিভজন করি। ঠিক আছে, হরিভজন করবে, যা বেশি দূর যাবি না, ওই মামার বাড়ি সমুদ্রদেব পর্যন্ত যাবি, তার থেকে বেশি দূর যাবে না। সমুদ্র দেবের দিকে রওনা হয়েছেন। রাস্তায় নারদমণির সঙ্গে দেখা, শাস্ত্রজ্ঞ নারদমণি। নারায়ণ নারায়ণ নারায়ণ, কহে দক্ষের পুত্রগণ, তোমরা 10,000 ভাই কোথায় যাচ্ছ? হরিভজন করতে যাচ্ছি। বাহ বাহ বাহ, অতি উত্তম অতি উত্তম, হরিভজন করতে, সাধু সাধু, হরিভজন করতে যাচ্ছি। আচ্ছা বাবা বলতো, হরিভজন করার পরে কি করবে? বলে সে বিয়ে করবো। আহা, সিদ্ধান্তটা ঠিক হলো না কেন? আরে হরিভজন তো অমৃত পান। হরির ভজনটা হলো অমৃত সমতুল্য, যাহা পান করলে মানুষ অমর হয়ে যায়, মৃত্যুকে জয় করতে পারে। তোরা বিয়ে করে আবার 20 বছর করবে কেন? বিয়ে মানে কি জানো? বিশেষভাবে বহন করা, সারা জীবনের ভাত কাপড় নিতে দায়িত্ব নিয়ে বহন করতে হবে। কেন সংসারে যাচ্ছে? বলে পিতার আদেশ। পিতার আদেশ, পিতা বলছেন বিয়ে করার জন্য, পিতৃ আদেশ তো পালন করতে হয়। বলে হ্যাঁ, পিতার আদেশ তো পালন করতে হয়, এটা তো সত্যি। পিতা কি বলছেন? বলছেন তোরা বিয়ে করে পৃথিবীটা মানুষ দিয়ে ভর। বিয়ে করে সন্তান জন্ম দিয়ে সৃষ্টি করে পৃথিবীটা ভর। দেবশ্রী নারদ বলছে পৃথিবীটা কত বড় জানো তোমরা? আর এই পৃথিবী যদি মানুষ দিয়ে ভরতে হয় তাহলে কতগুলো সন্তান সৃষ্টি করতে হবে। তো সারা জীবন যদি সন্তান সৃষ্টি করতে করতে চলে যায় তো হরিভজনটা করবে কখন? অতএব তোদের সিদ্ধান্তটা ভুল, ভুল সিদ্ধান্ত। কেন? পিতা যে বলছে, আরে পিতা তো বলছে, এই পিতা তো নকল পিতা। আসল পিতা কি বলছে? আসল পিতা বলছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপৈভ্যো মোক্ষয়ামি মা শুচ। শাস্ত্রস্য পিতুরাদেশ যো ন বেদ নির্বিতকম কতং তদনুরূপানাম গুণশ্রাবক্রময়ে। একটা
ক্রম আছে। তোমার পিতারও পিতা হলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তোমার পিতা প্রজাপতি দক্ষ, দক্ষের পিতা একজন, তার পিতা একজন, তার পিতা একজন, তার পিতা একজন, করতে 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 ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ তো আসল পিতা। আসল পিতার কথা মানবি না নকল পিতার কথা মানবি? নকল পিতার কথা মানলে নকল পিতা কিন্তু তোমাকে উদ্ধার করতে পারবে না, কিন্তু আসল পিতা তোমাকে উদ্ধার করতে পারবে। তুমি যদি নকল পিতার কথা নাও মানো, তোমার পাপ হবে না, আসল পিতার কথা মানবে। দেখো যদুর বাবার নাম ছিল যজাতি। যজাতিকে যখন শুক্রাচার্য অভিসম্পাদ দিলেন, তুমি ব্যাধিগ্রস্ত হয়ে যাও, ক্ষয়রূপ প্রাপ্ত হয়ে গেল, তখন তিনি একেবারে পুঙ্গ হয়ে গেলেন। পরে বললেন যে যদি তোমার কোনো ছেলে তোমার এই জরা ব্যাধি গ্রহণ করে আর তার যৌবন তোমাকে দান করে, তাহলে তুমি আগের মতো চলাফেরা করতে পারবে। প্রথম তো উনি বড় ছেলে যদুর কাছে গিয়েছিলেন যজাতি। যদু কিন্তু পিতার কথা শুনল না, কারণ এই পিতা কামুক পিতা। এই পিতা আমার যৌবন নিয়ে সে খেলা করবে, আর আমি তার জনা নিয়ে বসে থাকবো, আমার দ্বারা হরিভজন হবে না। যৌবনে যদি হরিভজন না করা যায়, তো বৃদ্ধকালে কে হরিভজন করা হবে? হবে না। তবে আমার যৌবন আমি তোমাকে দান করব না। চিন্তা করছে, পিতার আদেশ পালন করলেন না, করে তিনি কি করলেন? জগৎ পিতার আদেশ পালন করলেন, হরিভজন করলেন। এই জন্য শ্রীহরি সন্তুষ্ট হয়ে ওই যদুবংশে এসে জন্মগ্রহণ করলেন ভগবান। অতএব তোমরা জগৎ পিতার আদেশ পালন করো, তাহলে তোমাদের বংশে দেখো ভগবান এসে জন্মগ্রহণ করবে। তাই তারা দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে চলে গেলেন, আর তারা বাড়িতে ফিরে আসে নাই। দক্ষ প্রজাপতি যখন এই কথা শুনলেন, তখন আরো 1000 সন্তান জন্ম দিলেন। তাদেরকে বললেন, যা তোরা বিয়ে কর। তারা বলছে, বড় ভাই বিয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করতে নাই, যদি করে নিলয় নামক নরকে গিয়ে তার বাস করতে হয়। আগে বড় ভাইকে ডেকে নিয়ে আসো, তারপরে বিয়ে করব। কিন্তু বড় ভাই দেখো নিরুদ্দেশ হয়ে চলে গেছে, আনা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা কিছুদিন ভজন করি, তারপরে বিয়ে করব। ভজন করতে গেলেন দেবর্ষী নারদ, তাদেরকেও বুদ্ধি দিলেন, আরে তোদের বড় ভাইরা যে রাস্তা ধরছে, তোরা সেই রাস্তা ধর। শাস্ত্র তোরা পড়িস নাই? যজ্জত আচরিতম শ্রেষ্ঠম তদনুবর্ততে। শ্রেষ্ঠ লোকেরা যে যে আচরণ করেন, তুমিও তাহারই অনুগমন হও, তার পিছনে ছুটো। এই তো নিয়ম। অতএব তুমি তার বড় ভাইদের রাস্তা ধরো, বড় ভাইরা হরিভজন করতেছে, চলে গেল। 11,000 পুত্র যখন বাবাজি হয়ে চলে গেল, তখন তিনার অনেক ক্রোধ হলো। আর সেই ক্রোধের কারণে তিনি নারদ মুনিকে অভিসম্পাদ দিয়ে দিলেন। দেবর্ষী নারদকে অভিসম্পাদ দিলেন যে 6 মিনিট কাল পর্যন্ত এক স্থানে তুমি দাঁড়াতে পারবে না, সারা জীবন তোমাকে ভ্রমণ করে ঘুরে বেড়াতে হবে। দেবর্ষী নারদ এই তো তস্মাদ লোকেষু তে মোর ন ভবেদেশ ভ্রমতম পদম। পায়ে হেঁটে খালি ভ্রমণ করবে, খালি ভ্রমণ করবে, 6 মিনিট এক জায়গায় দাঁড়াতে পারবেন না। 6 মিনিট যদি এক জায়গায় না দাঁড়ান, তাহলে আপনি লোককে বুঝাইবেন কেমন করে, ধর্মপথে আনবেন কেমন করে? আমরা তো 6 দিন পাঠ করে কাউকে বুঝাইয়ে ধর্মপথে আনতে পারি না।
6 মিনিটে তো দূরের কথা, বুঝিয়ে আনা কেমন হবে। দক্ষ প্রজাপতি রেগে একেবারে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত। ব্রহ্মাজি, আপনি আমাকে পৃথিবীর প্রজাপতি বানাইলেন, প্রজা সৃষ্টি করে পৃথিবীটা ভরার দায়িত্ব দিলেন, আর আপনার ছেলে নারদ সে সবাইকে বাবাজি বানাই দিচ্ছে। যে বাবাজি হয়ে যাবে সে তার বিয়ে করবে না আর সন্তান উৎপাদন করবে না, তাহলে আমি সৃষ্টিটা রক্ষা করবো কেমন করে? ব্রহ্মা বললেন, তুমি এক কাজ করো, এবার থেকে নারী সৃষ্টি করো, কন্যা রত্ন সৃষ্টি করো। আমার ছেলে নারদ বাল ব্রহ্মচারী, ও মহিলাদের কাছে যায় না, ওর থেকে সে দূরে থাকে, ওকে তুমি নারী সৃষ্টি করো। প্রজাপতি তখন নারী সৃষ্টি করতে গিয়ে তিনি 60টি কন্যা জন্ম দিলেন। তাহলে প্রজাপতি দক্ষের 11,000 পুত্র আর 60টি কন্যা ছিল। 60টি কন্যার মধ্যে ধর্মর কাছে 10টা কন্যা বিবাহ দিয়েছেন, বৈশ্যক ঋষির কাছে 13টা কন্যা বিবাহ দিয়েছেন, চন্দ্রদেবের কাছে 27টা কন্যা বিবাহ দিয়েছেন, ভৃগু ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিয়েছেন, অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিয়েছেন, কৃষাশ্বর কাছে 2টি কন্যা বিবাহ দিয়েছেন, কুশলাশ্ব। আর তাক্ষক নামক আরো একজন কশ্যপ ছিলেন, তার কাছে 4টা কন্যা তিনি বিবাহ দিয়েছিলেন। এইভাবে তিনি তাদের কাছে বিবাহ দিয়ে বললেন, তোমরা এবার সৃষ্টি কার্য আরম্ভ করো, সৃষ্টি কার্য আরম্ভ করো। এবার প্রত্যেকে বিবাহ করলেন, করে তারা সৃষ্টি কার্য আরম্ভ করলেন। কশ্যপ ঋষির কাছে যে 13টা কন্যা বিবাহ দিয়েছিলেন, এর থেকে দেখো কারা কারা আসছে। কশ্যপ ঋষির ঔরসে অদিতির গর্ভ হইতে সমস্ত দেবতাদের জন্ম। কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় গর্ভ হইতে দৈত্যগণের জন্ম। কশ্যপ ঋষির ঔরসে ধনুর গর্ভ হইতে 61 প্রকার দানবের জন্ম হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভ থেকে ঘোড়ার মতন 1 ফুট বৈশিষ্ট্য সমস্ত প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভ থেকে সমস্ত গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ থেকে জাদুদ্ধান আদি রাক্ষসগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ থেকে বৃক্ষ লতা জন্মগ্রহণ করেছেন, বনস্পতিগণ। কশ্যপ ঋষির ঔরসে ক্রুদ পশুর গর্ভে সাপ, বিছা আদি বিষধর প্রাণী জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে তাস্রার গর্ভ থেকে শূল, গ্রীব আদি পক্ষীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভ থেকে গাভী, মহিষ আদি 2 ফুট বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভে বাঘ, সিংহ আদি প্রাণীগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভ হইতে জলজন্তু যত প্রাণী আছে তারা জন্মগ্রহণ করেছিলেন। তাক্ষক নামক কশ্যপ ঋষি আরেকজন কশ্যপ ঋষির স্ত্রী ছিলেন পুলমা, তার গর্ভে নিপাত, কবচ আদি 60,000 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির আরো একজন স্ত্রী ছিল কালিকা, তার গর্ভ থেকেও যুদ্ধ বিশারদ 60,000 দানব জন্মগ্রহণ করেছিলেন। এইভাবে সংখ্যা বাড়তে শুরু হয়ে গেল। এখন পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব, আমরা যে মনুষ্য জাতি, আমরা কি বলি? আমরা মানুষ। মান আর হুশ থাকলে মানুষ। আমার মানও নাই, হুশও নাই, তাতে আমি মানুষের মধ্যে পড়ি না। নরাধম মানুষ। এই মানুষ উপাধিটা কে আমাদেরকে দিয়েছে? আমরা যে মানুষ, এই কথা কে আমাদেরকে নাম মানুষ দিয়েছে? তখন বললেন, দেখো, আমি আগে তোমাকে 12 জন সূর্যের কথা বলছিলাম না?
দ্বাদশ আদিত্যের মধ্যে এক আদিত্যের নাম হলো অর্যমা। অর্যমা যে বিবাহ করেছিলেন তার স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী। এই অর্যমার ঔরসে মাতৃকা দেবীর গর্ভে যে সমস্ত সন্তানগণ জন্মগ্রহণ করেছিলেন তাদেরকে ব্রহ্মা এসে বললেন এরা মনুষ্য জাতি। সেই থেকে আমরা এই মানুষ উপাধি পেয়েছি। তাহলে আমাদের আদি পিতাকে অর্যমা, অর্যমার পিতাকে কশ্যপ, কশ্যপের পিতাকে মরীচি, মরীচির পিতাকে ব্রহ্মা, ব্রহ্মার পিতাকে ব্যবসায়ী বিষ্ণু। দেখেন তো, আর বিষ্ণু হলেন ভগবানের পুরুষ অবতার, শ্রীকৃষ্ণের। তাহলে আমরা শ্রীকৃষ্ণেরই পুত্র, আমরা তারই অংশ থেকে এসেছি, তিনি আমাদের জগৎ পিতা। তাই জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্মে জন্মে পাপ। আপনি যে কোনো দেবদেবী ভজন করেন না কেন, যদি কৃষ্ণ ভজন না করে তাহলে আপনার অপরাধ হবে, আপনাকে নরকে যেতে হবে। আচ্ছা, খুব সুন্দর কথা। আর কি কি ভগবানের অপূর্ব লীলা আছে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে বলুন। আমি তো প্রশ্ন করতে জানি না, আমার মঙ্গলের জন্য বলুন। শুনুন, একবার কি হয়েছিল জানেন? দেবগুরু বৃহস্পতি স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে যাওয়ার পরে দেবগুরু বৃহস্পতিকে দেখে দেবরাজ ইন্দ্র দণ্ডবত প্রণাম সম্মান কিচ্ছু করেন না। শাস্ত্রে তো বলছে গুরুদেবকে যেখানে দেখবেন সেখানে প্রণাম করবেন, হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, বাজারে হোক, দর্শন মাত্র প্রণাম। আর ষষ্ঠাঙ্গে না করেন, পঞ্চাঙ্গে করেন। পঞ্চাঙ্গে না করে হাত জোর করে মাথাটা তো নত করতে পারেন, এতে তো পয়সা লাগে না। কিন্তু দেবরাজ ইন্দ্র তাও করলেন, কারণ একটু আনন্দ ফুর্তিতে মস্তিতে ছিলেন। তখন ওই অপ্সরাগণ নাচছে, গন্ধর্বরা গান গাইতেছে, খুব বাজনা চলতেছে, আর সেই আনন্দেতে তিনি আছেন। গুরুদেবকে দেখা সত্ত্বেও না দেখার ভান করে নাচছেন। এই জন্য গুরুদেবের মনে একটু দুঃখ হলো। আমি আসলাম শিষ্যের বাড়িতে, আর শিষ্য আমাকে একটু সম্মানও দিল না। তাহলে আমার শিষ্যের বাড়ি থাকার কি দরকার? রাগ করে চলে গেছে। আবার ভাবছেন হয়তো শিষ্য যদি এসে আবার ক্ষমা চায়, কিন্তু সে ক্ষমার যোগ্য নয়। আজকে যে ব্যবহারটা করলো ইন্দ্র আমার সঙ্গে, ক্ষমার যোগ্য। আমি অদর্শন, যুব বলে অদর্শন হয়ে গেলেন, তাকে আর কেউ দেখতে পেল না। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানের দ্বারা দেখে নিয়েছেন যে দেবগুরু বৃহস্পতি অদর্শন হয়ে গেছে। শুক্রাচার্য বলছে, অসুরগণ এবার তোমরা স্বর্গে গিয়ে যুদ্ধ করলে তোমাদের যুদ্ধে জয়লাভ হবে। কেন? বলে গুরু রুষ্ট। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। এবার যে তোমরা স্বর্গে গিয়ে যুদ্ধ করো, কৃষ্ণ বিষ্ণু কেউ আসবে না দেবতাদেরকে সাহায্য করতে, সহযোগিতা করতে। তোমরা অনায়াসে স্বর্গরাজ্য ভোগ করতে পারবে। তাই তো যাবে, এমনটাই হয়েছিল। সমস্ত দেবগণ মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে শুরু করলেন। কিন্তু কতদিন পৃথিবীতে বিচরণ করবেন? মনুষ্য রূপ ধারণ করে একদিন ব্রহ্মার কাছে গিয়ে সমস্ত মনের দুঃখের কথা বললেন। ব্রহ্মা বললেন, যাও গুরুদেবের হাতে পায়ে ধরে দণ্ডবত প্রণাম করে উত্তম উত্তম দ্রব্য ভোজন টোজন দিয়ে একটু দান দক্ষিণা দিয়ে সন্তুষ্ট কর। বুঝছেন, ব্রাহ্মণ তো ভোজনে তুষ্ট, একটু ভালো ভালো খাবার পেলেই সন্তুষ্ট, আর খাবার না পেলেই একেবারে বাঘের মতন হয়ে যাবে। ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর, খাবার না পেলে, সময় মতো খাবারটা না পেলে একেবারে রেখে যাও। তো যাও একটু গুরু সেবা করো, সাহায্য।
আর গুরুদেবকে তো খুঁজেই পাচ্ছি না, তো আমরা কেমন করে গুরুদেবকে সন্তুষ্ট করব? হাতে পায়ে ধরে ওনাকে পাচ্ছি না, তো গুরু শক্তির ছাড়া স্বর্গ পাওয়া যাবে না। স্বর্গ পেতে গেলে গুরু শক্তির প্রয়োজন। গুরুর কৃপার দ্বারাই লোক বৈকুণ্ঠে যেতে পারে, গোলকে যেতে পারে। প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। যদি কোনো শিষ্য ভজন না করে, সাধন না করে, গুরু তার ভজন শক্তি দ্বারা শিষ্যকে বৈকুণ্ঠে পাঠাই দিতে পারে। এতটা ক্ষমতা একজন গুরু ধারণ করেন। তো গুরুকে পাচ্ছ না, তাহলে তো কিছু করার নাই। অন্য কোনো উপায় আছে? আছে। যদি তোমার গুরুদেবকে তুমি না পাও, তাহলে অন্য কাউকে গুরু রূপে তুমি ভজন করো। অন্য কাউকে গুরু রূপে তুমি ভজন করো। তা আমরা কাকে গুরু রূপে করবো ভজন? বলে যার ভিতরে ভজন শক্তি আছে তাকে গুরু ধরো, তাকে গুরু ধরো, তাকে গুরু করো। যার ভজন নাই তাকে ধরে লাভ নেই। তো কে ভজনশীল মহাত্মা আছে, কাকে গুরু করবো আমরা তো বুঝতে পারছি না। বলে কেন? ওই ত্বষ্টা নামক সূর্যের পুত্র বিশ্বরূপ, তার 3টা মাথা আছে, তিনি বিশাল ভজনশীল। অর্থাৎ তাকে গিয়ে তোমরা গুরু বানাও। আমরা দেবতা হয়ে মানুষকে গুরু করব, এটা কেমন করে হয়, তাই না? তাতে কি হলো? আরে বিপদে পড়লে তো করতেই হবে। তোমরা যদি স্বর্গরাজ্য ফিরে পেতে চাও তাহলে তাই করতে হবে। আর আমাদের উল্টা নিয়ম, একবার দীক্ষা হয়ে গেছে, গুরুকরণ হয়ে গেছে, আর কবার গুরু করব? দীক্ষা কবার হয় আমরা নিতে চাই। কিন্তু ব্রহ্মা বলেন তোমরা তাই করো। বিশ্বরূপের কাছে আসলেন, বিশ্বরূপ বলছেন আমি তো গুরুগিরি করি না। কেন? আরে গুরুগিরি করা অত্যন্ত হেয়। শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। বাবা আমার নিজের পাপই আমি নিজে সামলাতে পারছি না, আর তোমাদের পাপ আমি বহন করব? আমি গুরুগিরি করি না। দেখেন ব্রহ্মা যে পাঠিয়েছেন আপনাকে আমাদের কাছে, আপনি কৃপা করে আমাদেরকে শিষ্যকে বরণ করুন। এবং ব্রহ্মার মর্যাদা রক্ষা করার জন্য ত্বষ্টার পুত্র বিশ্বরূপ তাদেরকে গ্রহণ করলেন। আর গুরু হতো পিতার সমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি। তার কাছে সমস্ত মনের কথা, দুঃখের কথা বলা যায়। এবার দেবতারা সমস্ত দুঃখের কথা বলতে শুরু করলেন। তখন বিশ্বরূপ বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কবচ বানিয়ে দিব। এই কবচের নাম হলো নারায়ণ কবচ। ভূজপত্রের মধ্যে সোনার কলম দিয়ে, অষ্টগন্ধার কালি দিয়ে এই কবচটা বানাতে হবে। কবচটা বানানোর পর এই কবচ এক আসনে বসে তোমাদেরকে এই মন্ত্রটা জপ করতে হবে, কবচটা হাতে নিয়ে, তবে ওই কবচ সিদ্ধি হবে। আর সেই কবচ হাতে দিয়ে যখন তোমরা যুদ্ধ করতে যাবে, কেউ তোমাদেরকে মারতে পারবে না, তোমরা যুদ্ধেতে জয়লাভ করতে পারবে। রাজি হয়ে গেলেন। আর গুরুদেবের নিকট যদি কোনো শিষ্য তার দুঃখের কথা বলে, গুরুদেব চেষ্টা করেন তার দুঃখ থেকে মোচন করে দেওয়ার, দুঃখ থেকে মোচন করার সেই চেষ্টায় তিনি করেন। গুরু কৃপাতে তারা যুদ্ধ করে স্বর্গ পেয়ে গেল। গুরুদেব আমরা তো স্বর্গ পেয়ে গেছি, এখন কি করব? বলে এখন বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে। ওনার নাম তো বিশ্বজিৎ। বিশ্বজিৎ নামক যজ্ঞ করতে হবে। একটা যজ্ঞ করতে গেলে 100 মণ গরুর ঘি লাগবে। আর এইভাবে যদি 100টা যজ্ঞ করতে পারো, কোনোদিনও অসুবিধা তোমাদের কাছ থেকে রাজ্য নিতে পারবে না। তো অসুবিধা নাই, তোমাদের কামধেনু আছে, কামধেনুকে বললেই তো কামধেনু ঘি দিয়ে দিবে।
যজ্ঞ আরম্ভ করেন। যজ্ঞ যখন আরম্ভ করলেন, তিনি তখন কি করলেন, সেই যজ্ঞের ভাগ দেবতাদেরকে যেমন দিচ্ছিলেন, তিনি মাতুল পক্ষ অসুরদেরকেও সেইভাবে তিনি দিয়েছিলেন। এই কথা শুনতে পেয়ে দেবরাজ ইন্দ্র এসে তিনার মাথাটা কেটে ফেলে দিয়েছিলেন। গুরু করল আর শেষে মাথা কেটে ফেলে দিল। এবার সেই বিশ্বদূতের প্রথম মাথা হলো চাতক পাখি, দ্বিতীয় মাথা হলো চড়ুই পাখি, আর তৃতীয় মাথা হলো তিতরীয় পক্ষী। গুরু হত্যা পাপ হয়ে গেল। সে গুরু হত্যা পাপকে তিনি 4 ভাগে ভাগ করে 4টি স্থানে দিয়ে দিয়েছিলেন। ভূমি, জল, বৃক্ষ এবং নারী, এই 4 ভাগে বিভক্ত করে 4 জনকে দিয়েছিলেন। ত্বষ্টা যখন জানতে পারলেন দেবরাজ ইন্দ্র আমার ছেলেকে গুরুরূপে গ্রহণ করলো আর এখন সে আমার ছেলেকে বধ করে দিয়েছে, তখন খুব দুঃখ পেলেন এবং ইন্দ্রকে বধ করার জন্য তিনি একটা যজ্ঞ আরম্ভ করলেন। কিন্তু সেই যজ্ঞ করতে গিয়ে মন্ত্রের হয়ে গেল ভুল, আর ভুল মন্ত্র উচ্চারণের কারণে সেই যজ্ঞতে যে সন্তান উৎপন্ন হয়েছিল সে কিন্তু ইন্দ্রকে মারতে পারল না, বরং ইন্দ্রের হাতে মারা যাবে এমন সন্তান জন্ম নিয়ে নিল। কারণ ভুল মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয় না, সর্বদাই শুদ্ধ মন্ত্র জপ করতে হয়। এবার সেই বৃত্তাসুর জন্মগ্রহণ করল। বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ হয়েছিল। বৃত্তাসুর এত বড় বলিয়ান ছিলেন, দেবরাজ ইন্দ্রকে তিনি এক গ্রাসে খেয়ে ফেলেছিলেন। কিন্তু ইন্দ্র তো অমৃত পান করেছে, অমর, এই জন্য তার মৃত্যু হল না। 6 মাস লেগেছে বৃত্তাসুরের পেট কেটে বেরিয়ে আসতে। তাহলে তার শরীরটা কত মজবুত, তার চামড়াটা কত বড় মজবুত দেখেন তো। বৃত্তাসুরকে মারতে পারলেন না ইন্দ্র। ইন্দ্র ব্রহ্মার কাছে গেলেন, ভগবান বিষ্ণুর কাছে গেলেন, কি করে একে মারা যাবে। মারার একটা উপায় আছে, যদি দধিচি মুনির অস্থি আনতে পারো, সেই অস্থি দিয়ে বিশ্বকর্মা অস্ত্র তৈরি করে দিবেন বজ্র, তার দ্বারাই অসুরকে মারা যাবে, এছাড়া কেউ তাকে মারতে পারবে না। ঠিক আছে, গেলেন বিশ্বকর্মা, গেলেন যে দধিচি মুনির অস্থি আনলেন আর বজ্র তৈরি করলেন এবং সেই বৃত্তাসুরকে বধ করলেন। বৃত্তাসুরকে বধ করার পর বৃত্তাসুর উদ্ধার হয়ে চলে গেলেন। তাহলে দেখা গেল আমরা যদি ভুল মন্ত্র জপ করি তাহলে কখনো আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। তাই দীক্ষা গ্রহণের পর গুরুদেবের কাছ থেকে মন্ত্রের উচ্চারণটা শুদ্ধভাবে শিখে নেবেন। অনেক সময় লিখতে গেলেও ভুল হয়, তাই না? আবার প্রিন্ট আউট লিখতে গেলেও টাইপিং এর মধ্যে তো ভুল হয়, প্রিন্ট আউটের মধ্যে অনেক ভুল থাকে। এই জন্য একবারের জায়গায় 2বার 3বার প্রুফ দেখতে হয়, বলতে হয়। আগেরকার দিনে তো অধিকাংশ খাতা সব লিখায় থাকতো, বাপ দাদারা ওইটা দেখে দেখে, খাতা দেখে দেখে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডিদান, বিবাহ, কার্যাদি সব অনুষ্ঠান করেন। আবার লেখা যদি বেশি দিনে পুরানো হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে যায়, কালি তখন ছেড়ে দেয়, তখন একটু সমস্যা হয়ে যায়, লেখাগুলো মোটা মোটা হয়ে যায়, একটা কালি আরেকটার সঙ্গে দিয়ে মিশে যায়, এমনটা হয়ে যায়। তো লিখেছে এখানে সূত্রম দেবদার, সূত্রম দেবদার মানে এখানে সুতা দাও। দেখবেন যজ্ঞের যখন এই পিণ্ডিদান যখন করা হয়, বাপদাদার
পিণ্ডিদান যখন করা হয় তখন পিণ্ডির উপরে দেখবেন সুতা দিবে, কইতা সুতা দিবে, আবির দিবে, রং দিবে, ফুল দিবে, তুলসী পাতা দিবে, মধু দিবে, দধি দিবে, ইতি মধু ইতি মধু ইতি মধু বারবার বলে মন্ত্র। এক ব্যক্তি কোনোদিন শ্রাদ্ধ করায় নাই, যজমানের সংখ্যা বেশি হয়ে গেছে, বাপ চলে গেছে একদিকে, দাদা চলে গেছে একদিকে, সে আছে করে তাকে হচ্ছে বলছে ঠাকুর মশাই চলেন আপনি আমার বাবার শ্রাদ্ধটা করাইয়ে দিয়ে। ঘরে তো পুঁথি আছে, খাতা নিয়ে চলে গেছে, খাতা বিধি অনুসারে শ্রাদ্ধ করতে করতে বলছে আরে এখানে তো লেখা আছে মূত্রম দেবদা, অতএব তোমার বাবার পিণ্ডির মধ্যে প্রস্তাব করো। এ আবার কেমন কথা? বলছে দেখো না লেখা আছে মূত্রম দেবদা, ছিল একটা সূত্রম দেবদা, আর দুর্দশাটা ময়ের মতো হয়ে গেছে, সবার মতো বেশি পার্থক্য নাই, একটু ঘুরাইয়া বিন্দিটা দিলেই তো ম হয়ে যায়, আর না হলে স থাকলো। এ নিয়ে কি অশান্তি। তাহলে ভুল মন্ত্র হইলে আমরা দেখেন তো কোথায় চলে যাচ্ছি, কোন জিনিসের অর্থ কোথায় গিয়ে পৌঁছে যাচ্ছে। আমরা অনেক সময় দেখার ভুল করি, অনেক শোনারও ভুল করি, বুঝেছেন? শোনার ভুলও হয়। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছেন, বলো পার্বতীর পুত্র লম্বুধর। আমার বেচারা কানে কম শুনে তো কি পাক দিয়া সুতা লম্বা করো। আচ্ছা তো বলেন তো, ব্রাহ্মণ ঠাকুর বলছেন পার্বতীর পুত্র লম্বুধর মন্ত্র, আর সে বলছে পাক দিয়া সুতা লম্বা করো। তাহলে বলেন তো, আমাদের অনেক সময় শোনারও ভুল হয়, দেখারও ভুল হয়, লিখারও ভুল হয়, বুঝারও ভুল হয়। এই জন্য দীক্ষা গ্রহণ করে ঘরে এসে বসে থাকবেন না, একটু গুরুদেবের সঙ্গ করবেন, ফোনে হলেও যোগাযোগ করবেন, জানবেন, বুঝবেন। ভুল মন্ত্র জপ করলে তো সিদ্ধি লাভ হবে না। যারা ছোটবেলায় দীক্ষা নিয়েছেন, গুরুদেব প্রাপ্তি হয়ে গিয়েছেন, আন্নিক মন্ত্রতন্ত্র এখন আর জপ করেন না, শাস্ত্রে বলছে তোমরা আবার দীক্ষা নেও, আবার তোমরা দীক্ষা নেও, সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করো, তবে তোমার মঙ্গল হইবে। এই মনুষ্য দেহ পেয়েছ, দীক্ষা গ্রহণ করে হরিভজনের দ্বারা আত্মার ঊর্ধ্বগতি করো। যে দীক্ষা মন্ত্রের দ্বারা তোমার আত্মার ঊর্ধ্বগতি হচ্ছে না, তাই নিয়ে বসে থাকলে হবে না। এই জন্য আমরা গৌরকিশোর শিরোমণি বাবাজি মহারাজের জীবনীটা পেয়েছিলাম। গৌরকিশোর শিরোমণি 4 বার তিনি সংস্কার করেছেন, দীক্ষা সংস্কার 4 বার। এই গৌরকিশোর শিরোমণি তিনি জন্মগ্রহণ করেছিলেন কাটুয়ার কাছাকাছি। কাটুয়া মহকুমারের অধীনে কুতুবগ্রামে গুড়পাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। এই 200 বছর আগের কথা, 1220 বাংলায়, এখন 1432, তাহলে 212 বছর আগের কথা। 1432 আর 1220, 1220-তে জন্মগ্রহণ করেছিলেন। তিনার পিতার নাম ছিল গৌরপ্রসাদ মুখোপাধ্যায়, তিনার জেঠার নাম ছিল রামকৃষ্ণ মুখোপাধ্যায়, তিনার কাকার নাম ছিল প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। ওনার 20 বছর বয়স হয়ে গেছে, স্কুলে ভর্তি হন নাই। বাপ দাদারা সবাই পণ্ডিত, বড় বড় পাঠক, সবাই ওনাকে গালি দেয়, সবাই ওনাকে বকে যে তুমি তোমারই বংশের মধ্যে সবাই পণ্ডিত, আর তুমি একমাত্র মূর্খ রইলে। 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়সে তিনি বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো রামদাসী, রামদাসী স্ত্রীর নাম, বিবাহ করেছে। আচ্ছা, বিবাহের পরে দীক্ষা, বিয়ে করছেন, নতুন বউ এসেছেন, দীক্ষা তো দিতে হবে। এই জন্য ফরিদপুর গ্রামের
বিনোদলাল গোস্বামীর কাছ থেকে দীক্ষা মন্ত্র নিলেন, কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিলেন। এবার গুরুদেব বুঝিয়ে সুজিয়ে তারে সতীচরণ দাস বাবাজির স্কুলে ভর্তি করাইলেন। যা লেখাপড়া কর, পণ্ডিতের ছেলে হয়ে মূর্খ হয়ে থাকবে, বিয়ে টিয়ে করে স্কুলে ভর্তি হয়েছে। এখন গিয়ে 20 বছর বয়সের পরে স্কুলে ভর্তি হয়েছে, 20 বছরের পরে। সতীচরণ বাবাজির কাছ থেকে গিয়ে শিক্ষা গ্রহণ করলেন। দীক্ষা বিহারী লালের কাছ থেকে হয়ে গেল। এবার অল্প দিনের মধ্যে লেখাপড়া শিখে বিরাট বড় পণ্ডিত হয়ে গেলেন। তিনি পণ্ডিত হয়ে তিনিও এখন পণ্ডিততা শুরু করেছেন। এই বাড়িতে পাঠ, ওই বাড়িতে পাঠ, এই বাড়ি পূজা, ওই বাড়ি পূজা, সব উৎসব অনুষ্ঠানে যায়। দেখতে দেখতে বেশ কয়েকটা ছেলে মেয়েও জন্ম নিয়ে নিল। ছেলে মেয়ে বড় হলো, এদেরকে বিয়ে দিলেন। আর বিয়ে দেওয়ার পরে বৃদ্ধ বয়সে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে যাওয়ার পরে এক ব্রজবাসীর ঘর ভাড়া নিলেন, নিয়ে বাস করতে শুরু করেছেন। একদিন নিমন্ত্রণ আসলো, এক জায়গাতে ভাগবত সপ্তাহ হবে। প্রতিদিন বিকাল 4টা থেকে ভাগবত সপ্তাহ শুরু হবে রাত্রে 10টা পর্যন্ত। পাঠের পরে বসে একদম ভুরি ভোজন, মানে বাড়িতে রান্না বান্নার চিন্তা নেই। একদম স্বামী স্ত্রী 2 জন তখন চলে গেছেন পাঠ শুনতে। পাঠের মধ্যে যখন গিয়েছেন তখন পাঠক মশাই যখন মঙ্গলাচরণ করবেন, আমরা যখন মঙ্গলাচরণ করি, মঙ্গলাচরণ করতে করতে তিনি একটা শ্লোক বলে দিয়েছেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। আর এই মন্ত্র দিয়ে যখন মঙ্গলাচরণ করবেন তখন এই গৌর কিশোর শিরোমণি উঠে দাঁড়িয়ে গেছেন, আপনি কি চৈতন্য চরিতামৃত পড়তে বসেছেন না ভাগবত পড়তে বসেছেন? ভাগবত পড়তে বসেছি। ভাগবত পড়তে বসলে ভাগবতে তো মঙ্গলাচরণে এই শ্লোক নাই। ভাগবতের 18,000 শ্লোকের মধ্যে কোথায় এই শ্লোক নাই? তাহলে আপনি এই শ্লোক দিয়ে মঙ্গলাচরণ কেন করছেন? তিনি বলছেন, আমার ইষ্ট নেই, আমি তো ভাগবতে দেখতে পাচ্ছি এই শ্লোক আছে, তাই আমি মঙ্গলাচরণ করেছি। তিনি বলছেন, নাই, আপনি আমাকে দেখাতে পারবেন না। দুজনের মধ্যে তর্ক লেগে গেল। তিনি বলছেন, এই যে দেখা যাচ্ছে, এই যে 2 শ্লোকের মধ্যেখানে ফাঁক জায়গা, ওইখানে যেখানে লেখা আছে অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। গৌর কিশোর শিরোমণি বলছেন, কোথায়? এখানে তো কোনো কিছু নাই, ফাঁকা জায়গা, সাদা। আরে তোমার চোখ ভালো না, তুমি দেখতে পাচ্ছ না। আমার চোখে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পারেন না, তো আমার কি দোষ? বলেন, তাহলে আপনি আমাকে দেখাতে পারবেন? বলে, দেখাতে পারবো, আপনি দীক্ষা গ্রহণ করে আসুন। তো দীক্ষা তো আমার হয়ে গেছে। ছোটবেলায় 20 বছর বয়সে দীক্ষা নিয়েছি। ফরিদপুর নিবাসী বিনোদলাল গোস্বামীর নিকট থেকে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছি। শিক্ষার অভাব, শিক্ষার অভাব। সতীচরণ দাস বাবাজির কাছ থেকে শিক্ষা নিয়েছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন না কেন? দেখার কথা, কিন্তু দেখতে যখন পাচ্ছেন না, তাহলে আপনি আরেকবার গিয়ে দীক্ষা নেন। দীক্ষা কবার হয়? আরে ওই দীক্ষাটা ঠিক মতো হয় নাই। দীক্ষা একবারই হয়, কিন্তু ঠিক মতো হয় নাই। তো ঠিক মতো হতো তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন ভাগবত পূজা চলে আসলো। আরেকবার দীক্ষা নেন। তো সিদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নেবেন, তারপরে আমার কাছে আসবেন, আমি আপনাকে শিক্ষা দেব। আমার শিক্ষা অনুসারে আপনি 7 দিন ভজন করবেন। 8 দিনের দিন যদি আপনি ভাগবতের মধ্যে দেখতে না পান অনর্পিত চরিঞ্চিরাত, আমি আর আমার জীবনে কোনোদিন বিয়াসাসনে বসে ভাগবত পাঠ করব না, এমন প্রতিজ্ঞা। তখন তিনি কি করলেন? তৃতীয়বার দেখেন গেলেন সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজের কাছ থেকে তখন দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে গেলেন, যাওয়ার পর বলছেন, হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি, এবার আপনি আমাকে শিক্ষা দিন।
দিলেন। উনি আবার শিক্ষাগুরু হলেন, শিক্ষা দিলেন। শিক্ষা নেওয়ার পরে 7 দিন ভোজন করার পরে দেখেন প্রত্যেক পাতায় পাতায় লেখা আছে অনর্পিত চরিত্রাত করুণা বর্তূর্ণ ফল, সব জায়গায় ভাগবতের এমন কোনো জায়গা বাকি নেই। তাহলে চিন্তা করে এই জন্য একাধিকবারও দীক্ষা গ্রহণ করা যায়, একাধিকবার দীক্ষা গ্রহণ করা যায়। এই জন্য সদ্গুরুর কাছে দীক্ষা নেওয়ার কথা শাস্ত্রে বর্ণন করে দিয়েছে। তবে আমার মতো অসৎগুরুর কাছে দীক্ষা নিলে কিন্তু দেখতে পাবা না, এই অনর্পিত চরিত্র দেখা যাবে না। যদি বলো কালকে গিয়ে দেখি তো ভাগবত খুলে কোথায় অনর্পিত চরিত্র, তাকে পাবা না, কারণ আমি তো অসৎগুরু। এই জন্য অনর্পিত চরিত্র দেখতে পাবা না। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে ভজন করলে দেখতে পাবা। এই জন্য বলি বাবা তোরা আবার দীক্ষা নিয়ে নে, সদ্গুরু দেখে দেখে বলছেন। যাই হোক, দেখতে পারি স্ত্রী যখন তিনার মারা গেলেন, স্ত্রী প্রাপ্তি হওয়ার পরে তিনি নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে বেশ নিলেন, নিয়ে বাবাজি হয়ে তিনি ভজন করেছিলেন। তাহলে ইনার গুরু দেখেন 5 জন, 2 জন শিক্ষাগুরু, 2 জন দীক্ষাগুরু আর 1 জন বেশের গুরু। তারপরে গিয়ে তিনি ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছলেন। আর ভাগবতে তো দত্তাত্রেয় অবধূত 24 জন গুরু, 1 জন নয় 2 জন নয় 24 জন গুরুর কথা বর্ণন করেছেন। যাই হোক, এইভাবে আমরা জানতে পারি। পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব এই বৃত্তাসুর কে ছিল? বলেন বৃত্তাসুর ছিল পূর্বজন্মে চিত্রকেতু নামক এক গন্ধর্ব। চিত্রকেতু নামে এক রাজা ছিলেন প্রথমে, আর তারপরে তিনি দেবশ্রী নারদের কাছে দীক্ষা গ্রহণ করে সাধন ভোজন করে গন্ধর্ব হলেন। কিন্তু গন্ধর্ব হওয়ার পরে তিনার মনে একটু অহংকার হয়ে গেছিল, অভিমান হয়ে গেছিল। এই জন্য কৈলাসে গিয়েছিলেন মহাদেব পার্বতীর বিচার করার জন্য। আর সেই বিচার করতে গিয়ে অপরাধ হলো। সেই অপরাধের কারণে পার্বতী দেবী অভিসম্পাদ দিয়েছিলেন, যার কারণে তিনি ওই অসুর যোনি প্রাপ্ত হয়েছিলেন। আর দেবরাজ ইন্দ্রের কাছে মারা গিয়ে তিনি এখন মুক্ত হয়ে যথাস্থানে চলে গেলেন। অতঃপর 49 মরুতের জন্ম কথা আলোচনা করলেন, 49 মরুদগণের কথা বললেন। 49 মরুদগণ দিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু দিতির গর্ভ থেকে জন্মগ্রহণ করেও তারা দেবতা পদ লাভ করলেন, আর তারা ভগবত স্বর্গে গিয়েছিলেন। সবসময় দেবতা এবং অসুরের মধ্যে না একটা কলহ লেগেই থাকত। দেবতারা চান আমরা স্বর্গরাজ্য ভোগ করব, আর অসুরেরা চায় আমরা স্বর্গরাজ্য ভোগ করব। এই কারণেই সর্বদাই দেবাসুর সংগ্রাম চলতে থাকত। দেবাসুর সংগ্রামে এইভাবে বহুদিন গত হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা এখানে দেবাসুর সংগ্রামের কথা আস্বাদন করলাম, ইত্যাদি তত্ত্ব কথা শুনলাম। এবার আমরা অন্য প্রসঙ্গের মধ্যে যাব, অর্থাৎ প্রহ্লাদ চরিত্রের কথা আমরা আস্বাদন করব।